কিন্তু শুরুর পথে খুব জোর বৃষ্টি হচ্ছে। কে কে খুব রেগে যাচ্ছেন একটু হাত উঁচু করেন। ঠিক বলেছ, রাগ হবেই তো, এই সবে জলসা শুরুতে বৃষ্টি হলে রাগ তো হবেই হবে। রেগে গেছো? তোমাদের রাগ দেখে আল্লাহ অনেকটা কমিয়ে দিয়েছে, রেগেছে না। সোনার মানিকেরা, যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে তুর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিন প্রশ্ন করেছিলেন, ও দয়াময় আল্লাহ, তোমার কাছে আমি জানতে চাই, আমি নবী মুসা আমার বাড়িতে যখন ভালো রান্না বান্না হয় আমি তখন বড় খুশি হয়ে যাই, আমি যখন পয়সা খাতে পাই তখন খুশি হয়ে যাই, যখন কারোর কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলে সে এক কথায় মেনে নেয় আমি মুসা খুশি হয়ে যাই। ও দয়াময় আল্লাহ, তোমার জীবনে কি এমন কোন দুঃখ খুশি তোমার হয়? আমার আল্লাহ বলেছিল, ও নবী মুসা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে গ্রামবাসীর উপরে বেশি বেশি খুশি হয়ে যায়, যে দেশবাসীর উপরে বেশি বেশি খুশি হয়ে যায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই গ্রামে ওই দেশেতে আমি আল্লাহ আমার রহমতি বৃষ্টি বর্ষণ করে দেই। আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না না না, আমার আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায় তখন রহমতের বৃষ্টি দেয়, আর এই বৃষ্টি একটু বেশি সময় হলে আমরা নারাজ হয়ে যাই। আমার আল্লাহকে মুসা নবী আবার জিজ্ঞাসা করেছিল, ও দয়াময় আল্লাহ, তুমি তারপরে খুশি হলে কি করো? ও নবী মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন স্বামী স্ত্রীর ভিতরে যদি খুশি হয়ে যায়, কোন স্বামী স্ত্রীকে যদি কবুল করে থাকি, আমি আল্লাহ ওই স্বামী আর স্ত্রীর মাঝখানে একটা কন্যা সন্তান দান করে থাকি। এখানেও আমাদের রাগ হয়ে যায়, একটার বেশি দুটো যদি মেয়ে হয় আমাদের ভিতরে রাগ চলে আসে। বাবা আল্লাহ পাক বলেছিল, ও নবী মুসা, আমি আবারও যখন খুশি হয় কোন বাড়িওয়ালার উপরে আমি আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠিয়ে থাকি। জোরে বলুন। বৃষ্টি হলে রাগ হয়, মেঘ হলে রাগ হয়, মেঘমান হঠাৎ করে দুপুর বেলা চলে আসলেও আমাদের রাগ হয়, কিন্তু এই তিনটে কাজে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না। শুধু বৃষ্টিতে আপনারা নারাজ হচ্ছে, শোনারও নারাজ হবেন না। তবে দেখেন, কোন ব্যাপারী চায় না, কোন খেতওয়াল চায় না যে চিঠিগুলো সেদ্ধ করে আমি ধান বার করবো, এই চাল বার করবো, কেউ চায় না। তাই পাখা চালিয়ে বাতাস দেয়, কেউ বা আমাদের দিকে ওই ঝুড়িটি করে ফেলে কুলো দিয়ে সরিয়ে দেয় কোনগুলোকে, চিঠিগুলোকে, ধানগুলোকে কাজে লাগাবে, সিদ্ধ করতে হবে কি বিক্রি করতে হবে, খেতে হবে। বাবা সত্যি আজকে প্রকৃত যারা একেবারে পুরুষ্ট পাকা পুরুষ্ট ধান, তারাই কেবল আজকের মাহফিলে আসতে পারবে। কেন? শয়তান অটোমেটিক ওদের পাম দিচ্ছে, এই বৃষ্টি মাথায় যাবি, তোর মাথা খারাপ, কি করতে যাবি, বৃষ্টি হচ্ছে, তুই পাগল নাকি, নাকি তোর পাগলা ভূতি কামড়িয়েছে, বস বাড়ি বস, আর কুটুমজন এই চলে গল্প কর। ওই ঠেলা সামনে তার বাড়ি কেন আসতে হবে। আবার কিছু কিছু শয়তান বলতে এখন যাবি কেন, এরপরে এখন আর একটা বক্তা, তারপরে সে গোছা কোনো দেখে চড়াচ্ছে, এখন হয়নি, পরে যাস। তাহলে গোসের মায়ায় আসা আর নবীর মায়া মহাব্বতে আসা দুটো তো সমান নয়। আর আল্লাহ তো কিয়ামতের দিন চেকিং করবে না, করবে না, প্রত্যেক জিনিস আমরা চেক করি, আল্লাহ পাক আমাদেরকে চেকিং করবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ দেখবে না কে কোন বংশের, কে কোন রক্তের, কে কি, সব আল্লাহ পাক একটাই জিনিস দেখবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কোন নিয়তে তুমি কি করেছো, এখানে যে এসেছো কোন নিয়তে নবী দিবসের মাহফিলে বসেছিলে, কোন উদ্দেশ্যটা ছিল।